সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমন্ত্রণ জানাচ্ছি, আমি AF মিসবাউজ্জামান। আর আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় সবার, যে সবসময় যিনি আমাদের সঙ্গে থাকেন, গত অনেকগুলো এপিসোড ধরে উনি আমাদের সঙ্গে আছেন, অ্যাটর্নি রাঞ্জা বোস, যিনি সবসময় অ্যাকুরেট একটা ইনফরমেশন এবং তথ্যভিত্তিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। আর আজকে যে সাবজেক্টটি আমরা নিয়েছি সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট বেস ভিসা, যাকে আমরা বলি বিজনেস ইমিগ্রেশন আন্ডারেই পড়ে ওইটা। তো সেটা কি ঝুঁকিতে আছে কিনা, যেটাকে আমরা সবাই কমনলি নোন অ্যাজ H1B ভিসা। সেই H1B ভিসা সম্বন্ধে আমরা আলাপ করব। এটা কি, ফিউচারে কি হচ্ছে, বর্তমানে কি অবস্থা, এবং কি কি রিস্ক অ্যাট দিস H1B ভিসা, সে সম্বন্ধে আমরা আলাপ করবো। আর দর্শক যারা আমার সঙ্গে এখন যুক্ত হয়েছেন ফেসবুকে, তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, এবং পরবর্তী যারা আমাদের অন্যান্য প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম যুক্ত হবেন, স্পেশালি ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তারা তাদের মন্তব্য অবশ্যই দিবেন, এবং আমরা আপনাদের মন্তব্যগুলো নেওয়ার চেষ্টা করবো ওয়াইল উই আর প্রসিডিং দিস। আমাদের প্রোগ্রাম চলাকালীন সময় যতটুকু সম্ভব আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন। আর যারা সরাসরি আমাদের সম্পৃক্ত হতে চান স্টুডিওর সঙ্গে, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন, সেই নাম্বারটি হচ্ছে 646-307-9828। এই নাম্বারে আপনারা যুক্ত হবেন। আমি আর বিলম্ব করবো না, চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রাঞ্জা বোসের কাছে। রাঞ্জা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই H1B ভিসাটা, এটা অনেক পুরনো একটা কার্যক্রম আমরা বলতে পারি ইমিগ্রেশনের, তাই না? এখানে প্রচুর এমপ্লয়মেন্ট ভিসা এখানে ইমপ্লিমেন্ট হয়েছে, আসছে, তারা গ্রিন কার্ডও পেয়েছে। এখন আপনি যেটা, বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে কথাগুলো বলছেন, তাদের মধ্যে কি কি থ্রেট আছে, মানে আমাদের মধ্যে কি সংখ্যার বিষয় আছে, এবং রিস্ক যেটা বললেন আপনি, whether it is in risk. So what are the elements you find on the new presidential হ্যাঁ, ticket? তো আপনারা ঠিক বলেছেন, ইট ইজ আ ভেরি জি। ওল্ড ভিসা, বাট ওটার দ্য নেচার অফ ইট হ্যাজ চেঞ্জড। কি কি রিকোয়ারমেন্ট, রেগুলেশনস, ওইগুলো অনেক চেঞ্জ হয়েছে ফ্রম ইটস ইনসেপশন। যেরকম আগে লটারি বেসড ছিল না, লটারি ছিল না বিকজ এত বেশি ইমিগ্রেশন ছিল না, কিন্তু যত ইমিগ্রেশন বেড়ে গেছে তখন দে হ্যাভ ইন্ট্রোডিউস দিস লটারি সিস্টেম। তো এভরি অ্যাডমিনিস্ট্রেশনই অ্যাকচুয়ালি টুকটাক চেঞ্জ করতে থাকে, কেননা এই H1B সিস্টেম অ্যাকচুয়ালি কোয়াইট আ লট অফ ফ্রড আছে আনফর্চুনেটলি। ওই কনসালটেন্সি, বিশাল বড় কনসালটেন্সি কোম্পানিজগুলো কি করে, ওরা ফেক জব অফার দেখিয়ে ওদের নাম, ক্যান্ডিডেটের নাম লটারিতে ঢুকিয়ে দেয়, আর তারপর মাল্টিপল এন্ট্রিজ করে একটা ক্যান্ডিডেটের জন্য। দাস দি গেম দ্য সিস্টেম। তো ওই জন্য অনেক ফ্রড আছে। তো এভরি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি ট্রাই করে কিছু টুকটাক করতে। সো অবভিয়াসলি দিস এই অ্যাডমিনিস্ট্রেশনটা অবভিয়াসলি অনেক ইমিগ্রেশন চেঞ্জেস করেছে। তো ওদের অবভিয়াস এই এই রুলসগুলো ওরা অ্যাকচুয়ালি অনেক রিভ্যাম্প করতে চেষ্টা করছে। তো ওরা অ্যাকচুয়ালি I think President Donald Trump has already signed this. It obviously has to go through Congress. কিন্তু আগের লটারি বেস সিস্টেম যেটা ছিল এত বছর ধরে, আমি তো আমার ছোটবেলা থেকে আমি শুনে আসছি কি এটা লটারি বেস সিস্টেম ছিল। এখন লটারি বেস সিস্টেম থেকে ওরা একটা চেঞ্জ করছে, ওরা ওয়েজ বেসড করে দিচ্ছে। মানে জবের কটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তিনটে ক্যাটাগরি আছে আন্ডার H1B। তো ওরা বলছে কি অনলি লেভেল 2 অ্যান্ড আপ H1B পেটিশনস ওরা অ্যাপ্রুভ করবে। আর দ্য স্যালারি that is যেটা হবে level 2 salary will be based on your profession and profession and location. So for example, আমি একটা লয়ার, আমার আমি নিউ ইয়র্কের লয়ার, আমার জন্য নিউ ইয়র্কের ল মানে ওয়েজটা অনেক বেশি হবে দেন ফর এক্সাম্পল বাফেলো অর রচেস্টার, আপস্টেট নিউ ইয়র্ক বা ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। সো জিওগ্রাফিক্যাল লোকেশন অনুসারে ওয়েজটা ফিক্স হবে। হ্যাঁ, ইট মেক সেন্স, কেননা নিউ ইয়র্ক মতো একটা বড় শহরে, যেটা ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল হাব, ওখানে অবভিয়াসলি কারোর একটা লয়ারের স্যালারি
অ্যাভারেজ স্যালারি বেশি হবে, কস্ট অফ লিভিং সবকিছু তো সবকিছুই বেশি, তো লেভেল 2 ওয়েজটা ওদের জন্য অনেক অনেক বেশি হবে। তো এরকম একটা সিস্টেম ওরা ট্রাই করছে ইন্ট্রোডিউস করতে, বোথ ইন অর্ডার টু, মানে ওরা কি ট্রাই করছে কি ফ্রেশ গ্রাজুয়েট আর কি দে ডোন্ট হ্যাভ এনি মোর অপশনস। ওরা ট্রাই করছে যারা অলরেডি এক্সপার্ট আছে, অলরেডি এক্সপিরিয়েন্স আছে, হু ক্যান মেক আ ভেরি হাই ওয়েজ, ওরাই ট্রাই করছে ওদেরই চান্স দেওয়ার আর কি। জি ধন্যবাদ অ্যাটর্নি রাঞ্জা। দর্শক আপনারা শুনলেন রাঞ্জার কথা, H1B স্ট্যাটাসটা যেটা বললেন উনি, আসলে এটা এখন অনেক পরিবর্তন আসছে, আগের সেই লটারি সিস্টেম তো এখন আর থাকবে না বোধহয় আলটিমেটলি। if everything passes, if everything with no changes. এখানে রাঞ্জা আমি যেটা বলছি, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিশন, ইফ দ্য অ্যাডমিশন ডাজ what one official described, it should change H1B visa rules for favor of employers that they pay higher wages. ওটাই ট্রাই করছে ওরা। ওটাই ট্রাই করছে না, and that could effectively transform this visa into one expert called a luxury work permit. হ্যাঁ হ্যাঁ, বেশি মানে লটারি সিস্টেমটা বার করে দিলে। জি 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 জি। সো আমি এখানে আরেকজন, এখানে গত 2024 যে ডাটা আমি দেখলাম, এখানে কংগ্রেস ক্যাপস এ নিউ H1B visas at 85,000 per fiscal year. হ্যাঁ Okay, including 20,000 for non-citizens who earned advanced degrees. And the government approved 400,000 H1B applications, including renewals, in 2024. 400,000. So, according to the non-partisan, so I don't know, Amazon company led the nation's employer since 2020 in its number of H1B visas. The most highest ranking is Amazon. হ্যাঁ And that's what the New York metro area received more H1B application approval than any other metro area. So New York metro area is the highest approval rating from any other metro areas in the United States. So this is the significant thing. So changes are coming, of course. So আপনারা কি সাজেস্ট, মানে আমাদের কি as a via through you credible law firm, and for the H1B applicants or H1B their যারা in process আছে এখন বা অ্যাপ্লাই করছে, তাদের জন্য কি করুন, কি আশা করতে পারেন? হ্যাঁ, অল ইজ নট ব্যাড অ্যাকচুয়ালি, কেননা আপনি আমরা অ্যাজ লয়ার্স আমরা অলওয়েজ আর্গুমেন্ট বানাতে পারি আপনার কেসটা কেন এলিজিবল ফর দ্য H1B, মেবি থ্রু আ ওয়েজ, মানে আমরা বলতে পারি কি না দিস ইজ অ্যাকচুয়ালি আ লেভেল 1 জব বা লেভেল 2 জব, অর উই ক্যান মেক আর্গুমেন্টস কি কোনো একটা এক্সেপশনের জন্য অ্যাপ্লাই করে। অ্যাকচুয়ালি আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটসের বিজনেস ইমিগ্রেশন যেই উইংটা, সেটার হেড হচ্ছে মিস্টার সোনু লাল, অ্যাটর্নি সোনু লাল, অ্যান্ড হি ইজ ব্রিলিয়েন্ট। আমাদের বিজনেস ইমিগ্রেশন প্র্যাকটিসটা কোয়াইট মানে থ্রাইভিং, আর আমাদের প্রচণ্ড হাই সাকসেস রেট। তো প্যানিক করার দরকার নেই, কেননা অ্যাট দি এন্ড অফ দ্য ডে দিজ আর জাস্ট স্পেকুলেটিভ চেঞ্জেস, এখনো আসেনি, আর এখনো এমপ্লয়ার্সরা হয়তো স্টেপস নিচ্ছে না এটাকে কনসিডার করে। তো আমি বলবো কি জাস্ট কিপ গোয়িং, যদি ভালো জব আছে আপনাকে জিজ্ঞেস করতে পারেন আপনার এমপ্লয়ারকে টু অ্যাপ্লাই ফর ইয়োর পেটিশন। আর যদি কোনো ইস্যুস হয় আমাদের কাছে আসুন, আমরা একটা ফ্রি কনসালটেশন দিই। তো দেন আমাদের যে বিজনেস ইমিগ্রেশন এক্সপার্ট, সে আপনাকে এক্সপ্লেন করতে পারে কি আপনার কোনো চান্স আছে নাকি না টু মেক এন আর্গুমেন্ট। জি টনি রাঞ্জা, অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছেন এই প্রোগ্রামটি, যারা H1B ভিসার আবেদনকারী আছেন বা যারা শুনছেন বা দেখছেন এখন এই মুহূর্তে, আমাদের আমি শুনছেন বলবো না, দেখছেন বলবো, এই জন্য এই যে আমরা যে বিষয় নিয়ে আলাপ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ H1B আমরা জানি the highest H1B visa rates among the Chinese and the Indians, right? Mostly that's what the cap says. এখানে আরেকটা কথা এখানে লিখেছেন আপনি, I want to share you. It could also append the current visa program lottery system used to distribute visas to the eligible foreign workers. So whatever they should give it, that is also they want to remove that also, right? হ্যাঁ, ওরা even they mentioned about the teachers disadvantage early career workers with smaller salaries, including teachers. হ্যাঁ, তো ওটাই, কেননা টিচার্সের স্যালারিটা হয়তো এত বেশি না, they will be cut out of the H1B system completely. জি 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 জি। সো এটাও একটা অ্যালার্মিং বলতে পারি আমরা, যারা এতদিন আশা করেছিলেন টিচিং এর প্রফেশনে যারা আছেন,
তারাও হয়তো বা একটা চিন্তা ভাবনা করছিলেন যে they হ্যাঁ। might move over to this program, this program. হ্যাঁ। কারণ ইনিশিয়ালি তারা দিচ্ছে 3 বছর, যেটা আমি পড়লাম, then again extension for 3 years. 3 years. Then they can go for the if the employer wants to hire him or her, then they go for the application. যদি for the- ওদের 6 বছরের পরে যদি অলরেডি পেন্ডিং একটা I-140 আছে, জি জি then they can extend their H-1B indefinitely. আচ্ছা 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 দ্যাটস গুড, রিয়েলি গুড। বাই দ্য বাই, উই হ্যাভ এ কলার। কে আছে দর্শক আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আম্মা? জি জি ভালো আছি ভাই, বলেন। হামজা ম্যানেজার আছে। জি আমি ওনাদের ক্লায়েন্ট। আচ্ছা তো সেপ্টেম্বরের 9 তারিখে আমার হলো ইন্টারভিউ। তো আমি ওনাদের অফিসে ফোন দিয়েছি কিছু নেওয়ার জন্য, পেপার ফিল জমা দিতে হবে। জি একটু নিরঞ্জা, উনি আপনাদের ক্লায়েন্ট, উনি ফোন দিয়েছিলেন আপনাদের অফিসে, তো বলছেন যে উনি কাগজগুলো জমা দিতে যাবেন। সো হাউ তার ইন্ডিভিজুয়াল হিয়ারিং আছে সেপ্টেম্বরে। হ্যাঁ স্যার, I can't discuss firm matters and firm cases on air. ওকে That is not appropriate. আমি আপনার যদি কিছু স্পেসিফিক্যালি হয়, আমি ফ্রাইডে আছি জ্যাকসন হাইটস অফিসে, আপনি আসতে পারুন। জি আপনি শুক্রবারে আসতে পারেন ওনাদের অফিসে, ফিজিক্যালি আপনি আসার চেষ্টা করেন প্লিজ। জি ধন্যবাদ ভাই আপনাকে। কে আছেন আমাদের সঙ্গে যুক্ত, নাম বলে প্রশ্ন করুন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি ওনাদের থেকে জি 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 আমার ছোট একটা প্রশ্ন। আমার বেবির ফাইলটা ইউএসসিতে আছে, তো আমি এক্সপায়ার করতে চাচ্ছি আর কি। তো প্রশ্ন হলো, আমি ইউএসসিতে ফর্ম করছিলাম, ওরা বলছিলাম মানে আমি কেন এক্সপায়ার করতে চাচ্ছি সেটা এক্সপ্লেন করে চিঠি পাঠাতে। জি কারণ আমি কি ওটাকে আমার ইউএসসি অনলাইন যে অ্যাকাউন্ট আছে সেখানে আপডেট করে দিলে হয়ে যাবে, নাকি ওদেরকে বাই মেল করতে হবে? যদি একটু বলতেন কি আপনার চিঠিতে ফর্ম করে আমার বেবিটা আলাদা হয়ে গেছে আর কি। এখন সেটা আমি ওর সাথে অ্যাপ্লাই করছি ওর জন্য। ওর মার্কটা ইউএসসিতে ইয়েতে আছে, এমএসসিতে আছে, আর ওটা ইউএসসিতে আছে, যার জন্য ওর জন্য এক্সপায়ার করতে চাচ্ছি। জি ওকে, উনি ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চাও আছে, বাচ্চাটা জন্য অ্যাপ্লাই করতে এক্সপিডাইট করতে যাচ্ছেন অ্যাপ্লিকেশনটা। তো উনি ইউএসএ আর ডকুমেন্টগুলো কি আমি ইয়েতে দিব নাকি, মানে ইউএসসি যে অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে? সো এক্সপিডাইট করার হ্যাঁ। জন্য উনি বলছে যে কাগজগুলা ডকুমেন্টগুলো কি উনি ওনার ইউএসএস অ্যাকাউন্টে অনলাইনে কি সাবমিট করতে পারবেন? হ্যাঁ ডেফিনেটলি, আপনি অনলাইন আপলোড করুন আর একটা লেটার পাঠিয়ে দিন, আর লেটারটার রিসিট রেখে দিন। জি আপনি আপনি বুঝতে পেরেছেন, আপনি আশা করি ভাইয়া সাজু ভাই, সেটা হচ্ছে যে আপনি আপনি অনলাইনে তো আপলোড করবেনই, আর চিঠিটা আপনি এমবেসিতে পাঠিয়ে দিন, ফেডেক্সে পাঠান বা ইউপিএসে পাঠান, আপনি এমবেসি ঠিকানা পাঠিয়ে দিন চিঠিটা। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি আমরা তো রাঞ্জা যে কথাগুলো আমরা অ্যাটর্নি রাঞ্জা বলছিলাম, সেটা হলো যে এই যে H-1B ভিসা, এখন আমরা জানি যে অনেক অনেক অ্যাপ্লিক্যান্ট তারা অন প্রসেস আছে, বা অ্যাপ্লিক্যান্টস আর ভেরি মাচ অপটিমিস্টিক ইন এ সেন্স, আমি বলবো যে তারা খুব আশাবাদী যে তাদের সেই কোয়ালিফিকেশন আছে, দে হ্যাভ, তাদের সেই রিপোজিট কোয়ালিফিকেশন আছে, এবং তারা ডকুমেন্টারি যদি কোয়ালিফাইড হয়, সো যে তাদের একটা ভবিষ্যৎ এখানে হওয়ার চান্স আছে। কিন্তু এখন যেহেতু ক্যাটাগরাইজ করে ফেলছে, এই যে ওয়েজেসের দিকে তারা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে তারা কি কোনো বাধার সম্মুখীন হবে? আনফর্চুনেটলি এখন লাগছে না। ইট লুকস লাইক আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হন, তো আপনার জন্য প্রচন্ড মানে ইটস আ বিগ ইস্যু ফিয়ার অফ ফ্রেশার। কেননা কোনো ফ্রেশার হয়তো লেভেল 2 ওয়েজেস মোস্ট, আমি যা দেখছিলাম লেভেল 2 ওয়েজেস 180,000 to 200,000। নো, ফ্রেশাররা এটা ভীষণ কম বানায়, আর খুব কম ইন্ডাস্ট্রিতে বানায়। মেবি সাম ইন্ডাস্ট্রিজে আউট অফ কলেজ আপনি 200,000, 180,000, 300,000 এর জব পেতে পারেন, বাট মোস্ট ইন্ডাস্ট্রিজে ওরকম না। তো ফ্রেশার্স ফ্রম মোস্ট ইন্ডাস্ট্রিজ আর কমপ্লিটলি মানে ব্লকড আউট। আমি সাজেস্ট করবো অন্য দেশও আছে। জি। হ্যাঁ,
কেননা এখানে বিজনেস ইমিগ্রেশন বাইরে থেকে আসা there is only pretty much limited ways unless green card up you're that good কি আপনার এমপ্লয়ার গ্রিন কার্ড আপনার জন্য অ্যাপ্লাই করেন and you are not from India and China কেননা ওই অন্য দেশের জন্য গ্রিন কার্ডের ওয়েটটা বেশি না। তো এখানে তো ওরা বলে দিয়েছে ইটস হার্ড টু ফাইন্ড ইউএস ওয়ার্কার্স ইন সার্টেন টাইপস অফ স্পেশালিটি ফিল্ড দ্যাট ইনক্লুডিং সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স এন্ড ডেভেলপার্স এন্ড সাম স্টেম পজিশনস। হ্যাঁ এটা অনেক মানে লোকের অনেক রিজেন্ট করে ইন্ডিয়ান বাংলাদেশি মানে পিপল চাইনিজদের কি আমাদের এসে এখানে চাকরি টাকরি নিয়ে নিচ্ছে বাট এডুকেশনও দেখার দরকার। ইউনিভার্সিটিজে অনেক students এইসব STEM students most of them are a lot of them are foreign students 60% 70% of them are sometimes foreign students so আপনার যখন candidate poolটাই foreign and you're closing them off problem হতে পারে but at the same time I think এই regulations গুলো will also make sure that companies pick up the best of the best and they invest in best of the best. Yeah, because they will go for that scrutiny, and although they will go by the trial and error, and they will go by their professional, their resumes and CVs, and they will find who will be the applicable the most nearest. হ্যাঁ মানে actually I think একটা খুব মানে পজিটিভ চেঞ্জ হতে পারে কি লটারি সিস্টেমটা যদি বার করে দেয় তাহলে মানে প্রচন্ড কেননা লটারি ওয়াজ দ্য বিগেস্ট আনসার্টেনটি দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট রিজন এমপ্লয়ার্স ডিডন্ট ওয়ান্ট টু ইনভেস্ট ইন ট্যালেন্ট কেননা ঠিক আছে আমি একটা খুব ব্রিলিয়েন্ট রিসার্চারকে সাপোজ আমি এমপ্লয় করলাম আই পে সো মাচ ফর হিম বাট ওর নাম লটারিতে আসে না তো দ্যাট ওয়াজ অলসো very মানে uncertain জিনিস তো pros and cons of everything maybe employers will really কেননা ওরা জানবে কি ওদের petitionটা approve হবে if they you know if they pick the right candidate ওরা হয়তো they will be willing to invest। জি আপনার দর্শক ওনার কথা থেকে আমরা অ্যাটর্নি রাঞ্জার কথা থেকে যেটা বেরিয়ে আসলো যে যদি লটারি না হয় তাহলে কিন্তু ইন্ডিভিজুয়াল যে অ্যাসেসমেন্ট গুলো হবে সেক্ষেত্রে তারা একটু প্রায়োরিটি পাওয়ার একটা চান্স আছে তাই না? It will truly be a competitive very very competitive হবে but since there is no lottery that competitive হবে কিন্তু তাদের যে যোগ্যতা the qualification they have হ্যাঁ it won't be left up to chance জি সেটা ঠিক আছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যালো জি ইসলাম ওয়ালাইকুম সালাম। আর কি বলতে পারি? জি 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 আপনি আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আমার বড় মেয়ে তার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করছে 2009 সালের জুন মাসে সবকিছু কমপ্লিট আছে এক নাম্বারও আছে ওর বিয়ে হয়েছে বাচ্চা আছে স্বামী আছে এই কাগজগুলো আমরা এখন জমা দিতে চাই তো কোথায় যোগাযোগ করবো এটা একটু বললে ভালো হতো। জি ধন্যবাদ। বুঝতে পেরেছি প্রশ্ন ওনার মেয়ে ওনার আরেক মেয়ের জন্য ওনার বোনের জন্য অ্যাপ্লাই করেছেন তো শি ইজ ম্যারিড শি হ্যাজ কিডস তো ওই ডকুমেন্ট গুলা তারা কি এখন জমা দিতে হবে নাকি জমা দেওয়ার দরকার? হ্যাঁ আপনি ডেফিনেটলি জমা হয়ে দিতে যাচ্ছে মোটামুটি মানে প্রসেস হয়ে যাচ্ছে ওইটা মানে উনি জানতে চাচ্ছেন। হ্যাঁ ডেফিনেটলি আপনার যদি USCIS অনলাইন অ্যাকাউন্ট আছে আপনি ওখানে আপলোড করতে পারেন আদারওয়াইজ আমি বাট আপলোড করার আগে আমি সাজেস্ট করবো একটা লয়ারের কাছে যান আর জাস্ট পেপারগুলো দেখিয়ে দিন। জি জি ভাই উনি যেটা বললেন অ্যাটর্নি আপনি বুঝতে পেরেছেন যে আপনারা আপলোড করবেন ওই আপনাদের যেটা ইউএসএ আছে আপনার মেয়ের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যে আপনারা আপলোড করতে পারবেন তারপরে উনি বলছেন ফর আপনার নিজের সিকিউরিটির জন্য যেন সবকিছু কোনো উলট পালট না হয় বা কোনো ভুল ত্রুটি না হয় সেই জন্য আপনার পছন্দের একজন ভালো ক্রেডিবল একজন ল অফিসে লয়ারের কাছে মাধ্যমে করলে জিনিসটা আপনার জন্য একদম নিশ্চিন্তে থাকবে না। অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে বা ইন্ডিভিজুয়ালি নিজেরা করতে গিয়ে দেখা যায় আমরা উল্টাপাল্টা করে ফেলেছি ওইটার জন্য আবার আপনাকে হ্যাসেলে পড়তে হতে পারে বা ঝামেলায় পড়তে হতে পারে ওইগুলোর জন্য অ্যাভয়েড করতে পারেন সেই জন্য উনি এই সাজেশনটা দিয়েছেন। আপনাকে কল দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী কলার কেউ আছেন? পরবর্তী কলার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রাঞ্জা এখন আমরা আর একটা মিনিট আপনাকে একটা প্রশ্ন করি ফেসবুকে উনি প্রশ্ন জানতে যাচ্ছে যে উনি জানতে চাচ্ছে H1B ভিসা কি বন্ধ হয়ে যাবে?
এখন অবধি লাগছে না, কেননা H1B যদি বন্ধই করে দাও দেন you're completely closing off the US to foreign talent, and I don't think a administration also wants that completely. কেননা how else are you going to? বাট রিগার্ডলেস এই যে প্রজেক্টটা তারা হাতে নিয়েছে, ইনিশিয়েটিভ তারা নিয়েছে, ইট হ্যাজ টু গো থ্রু। এটা তো কংগ্রেস এবং সিনেটের মাধ্যমে যে পাস হতে হবে নাকি না? হ্যাঁ, it is not yet gone through, এখনো এইসব রুলস গুলো অনেক চেঞ্জেস এর থ্রু যায়। We will get to know when they pass, and we will get to know how employers will start making changes. Hiring ওদের hiring processটা actually different করতে হবে। মানে আগের যে সিস্টেমটা ছিল কিরকম কি ক্রাইটেরিয়া করছিল আগে, নাও ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। কমপ্লিট ডিফারেন্ট, সো হোল সিস্টেম হ্যাজ টু বি রিঅর্গানাইজড। হ্যাঁ, স্পেশালি ইন টেক। রাইট। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম। H1B ভিসা নিয়ে আমরা কথা বলছিলাম। H1B ভিসা সম্বন্ধে আরো অনেক তথ্য আছে, এখনই রাঞ্জা বোস আপনাদেরকে অবশ্যই শেয়ার করবেন। H1B ভিসার যে মূল আরেকটা প্রবলেমেটিক ইস্যু আমরা বলতে পারি যে ফ্রড বা H1B ভিসার যে ট্রাবল শুটিং গুলা, সেটা তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, আমাদের H1B ফ্রড অ্যাকচুয়ালি একটা কনসিস্টেন্ট প্রবলেম রয়েছে। This is not only consistent, it's a huge problem. হিউজ প্রবলেম। আর আমাদের তো রিয়েলাইজ করতে হবে there are only 85,000 H1B visas per year. জি 85,000 people will get that H1B visa, and they go through currently a lottery system. এখন আপনি যদি একটা কনসালটেন্সি কোম্পানি, they call them consultancy companies, ওরা কি করে, ওরা ক্যান্ডিডেটদের থেকে প্রচন্ড টাকা নেবে, 10,000 15,000, আর ওরা কি করবে, সেই ক্যান্ডিডেটের জন্য মাল্টিপল এন্ট্রিজ দেবে and create a job for them. Okay, I have a question হ্যাঁ। here. Ranja, sorry for the interruption. আপনি যখন বললেন মাল্টিপল এন্ট্রি দিচ্ছে, তখন কি তারা কি নাম চেঞ্জ করছে বা হাউ? বিকজ সেম নেম উইল অ্যাপিয়ার। হ্যাঁ। হাউ? What they do is all these consultancy companies, ওদের একটা নেটওয়ার্ক থাকে, each of them will give that same candidate a job. So company A will give you a job, company B will give you a job, company C will give you a job. যেরকম গুগল, অ্যামাজন আর আপনার ইন্টেল ফর এক্সাম্পল, তিনটে কোম্পানি ওরা জব দেখাবে কি জব অফার এসছে। সো বিকজ দিস petitions are from 3 different companies, they are considered 3 different petitions. ওকে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই একটাও জব এক্সিস্ট করে না। না, These are just chance jobs. কি যদি লটারিতে চলে আসে, then you can choose which one you like. ইটস লাইক ফোরকাস্ট। হ্যাঁ, exactly. These are not real jobs. হ্যাঁ, তো when you're putting multiple entries for one candidate, gaming the system, অন্য যাদের রিয়েল ট্রাই করছে ভিসাটা পেতে, that's not fair to them. কেননা বিকজ আপনি যদি 3টে স্পট নিয়ে নিচ্ছেন, that reduces my chances because it increases your probability. It should be equal, है ना? Everyone should have an equal chance of getting it, but that doesn't happen. 1 in 85,000 সবার থাকে না। তো এইটা অ্যাকচুয়ালি প্রচন্ড মানে ফ্রড ইস্যু ছিল, and this was also a lot of the reason কি লোকেরা ভাবে কি the kind of talent আমরা যেটা পাচ্ছিলাম that wasn't really good. কেননা people were using these consultancy companies, gaming the system and getting a job. আর সবাই তো, আমি বলবো না সবাই করছিল, but a lot of আন্ডাররেটেড না, সবাই তো না, No, but it is a problem. যারা করেনি তারা গুড, যারা করেছে, now their H1B might be at risk. কেননা in the recent years the US government, they have started cracking down, ওরা ট্রাই করছে to মানে crack down on this consultancy companies. তো এখন যদি ধরো আপনার H1B আপনি পেয়েছেন এই একটা কনসালটেন্সি কোম্পানি থেকে, ওরা আপনার জন্য মাল্টিপল এন্ট্রিজ দিয়ে আপনার হয়ে গেল, আপনি গ্রিন কার্ড পেয়ে গেলেন, বাট আপনার যদি US গভর্নমেন্ট জানতে পারে কি আপনার H1B was based on a fraudulent application by a consultancy company, আপনার গ্রিন কার্ডটা চলে যাবে। আচ্ছা, হ্যাঁ, কেননা your entire immigration history দেখাবে কি it is through
ফ্রড। তো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনি দেখুন কি আপনার যে জব অফারটা ইট ইজ জেনুইন, it will highly reduce your chances of having immigration trouble in the future. So the US government শুধু এই administration টা না, but previous administration they have tried some ways of reducing this fraud, but এই fraud company গুলো actually ভীষণ smart, ওরা they always find a way to come get over these extra regulations. So for example, last year Biden administration একটা regulation করলো কি একটা ক্যান্ডিডেটের জন্য শুধু একটা পেটিশন ডালা হবে and it will be based on the passport number, not based on the employer যে অফার দিচ্ছে। যেরকম আগে গুগল একটা দিল পেটিশন দিল, অ্যামাজন একটা পেটিশন দিল, আর ইন্টেল একটা পেটিশন দিল। এখন একটা পেটিশন ফর দ্যাট ক্যান্ডিডেট, আর যেই যদি ক্যান্ডিডেটটা চুজ হয়ে যায় they can choose between any of these 3 jobs they have gotten, for example. So it would be based on the passport number. But এই consultancy companies গুলো actually প্রচুর শেয়ানা, ওরা কি করলো পাসপোর্টের একটা নাম্বার চেঞ্জ করে they gave multiple entries for one candidate একটা, কেননা then later they can say oh we made a mistake, একটা typing issue ছিল, আমরা পাসপোর্ট নাম্বারটা amend করব। that doesn't represent the real passport number. হ্যাঁ, but they just gave one different, আর যদি সিলেক্ট হয়ে যায় then they can say কি ও আমাদের ভুল পাসপোর্ট নাম্বার Typo error দিয়েছিল, or it is something. we will amend it. Maybe বলবে যে typo error, something like that. হ্যাঁ, so things like this happen. তো এখন যখন এরকম rampant fraud আছে একটা সিস্টেমে, তো then obviously it is understandable that subsequent administrations will try to make change things. Every administration তারা handles it তো differently. অ্যাডমিনিস্ট্রেশন, তারা তো অবশ্যই এইসব কনসালটেন্সি ফার্মকে ট্র্যাক ডাউন করার চেষ্টা করছি, বা Definitely. করতে, দে আর আন্ডার দেম, বা দে আর আফটার দেম, এন্ড দে আর অফকোর্স দে হ্যাভ হাই ভিজিলেন্স নাউডেজ। Definitely. It's just এখন very আরেকটা easy কথা to... আমি বলছি, এই যে যারা কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট যারা আছে রিয়েলকে, আর যারা নন কোয়ালিফাইড, কনসালটেন্সি ফার্মগুলো কি তাদেরকে ফেক সার্টিফিকেট বা ফেক এগুলো দিয়ে তারা কেউ সাবমিট করে? হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি থাকে। আমি মানে অনেক স্প্যাম ইমেলস পেতাম এটার জন্য। হ্যাঁ। আমি স্প্যাম ইমেলস পেতাম কেননা আমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তো আর আমি এখানে ইউএসএ তে, তো লট অফ মানে আমি স্প্যাম ইমেলস পেতাম কি আমরা কোডিং শিখিয়ে দেবো 3 মাসে, তারপর জব করে দেবো, H1B হয়ে যাবে। তো ইয়েস, ইট হ্যাপেন্স। তো এটা দর্শক আপনি নিজে শুনলেন, যেহেতু অ্যাটর্নি জেনারেল নিজেই অনেক ইমেল পাচ্ছেন, বিভিন্ন স্ক্যাম ইমেল। তো যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন, মাথায় রাখতে হবে যে আমার লিমিটেশন হচ্ছে 85,000। অনলি 85,000। 85,000। এখন কতজনা অ্যাপ্লিকেশন করছে সেটা তো আমি জানি না, আপনি জানেন। মিলিয়ন্স মানে হ্যাঁ, 1 point something. Probability rate based on your experience, based on your expertise, based on your experience, they will 30%. decide, right? 30%. 30%. Master students only 30%. It's actually 65,000 total plus 20,000 extra for master students. So master students have a better chance, about 30%. 30%. So it's fate and fortune. It really is fate and fortune. Bachelors is aro কম chance, 22 something. So জি জি জি। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন এই মুহূর্তে। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কুইজ থেকে রহমান বলছি। আমার একটা কোশ্চেন আছে। জি ভাইয়া। ঢাকা রেসিপিয়েন্ট কি টার্গেট ফর ডিপোর্টেশন? ওকে, ঢাকা রেসিপিয়েন্টস না? জি জি। তো হ্যাঁ, আমি ঢাকার ব্যাপারে অ্যাকচুয়ালি অনেক শুনছি। ফর নাও ঢাকা ইটসেলফে কিছু ওরা মানে বেশি কিছু করছে না। হাউএভার আপনি যদি ঢাকা আছে and suppose you get caught committing a crime, then definitely you're subject to deportation. আমি বলবো কেননা স্পেশালি কেননা ঢাকার থেকে ডাইরেক্ট এখন কোনো গ্রিন কার্ড কোনো পাথ নেই। ইউ কান্ট গেট গ্রিন কার্ড অন দ্য বেসিস অফ ঢাকা। তো ঢাকাদের অনেক precarious situation কি ওদের স্ট্যাটাস আছে, অন্য কোনো প্রোগ্রামে সুইচ করতে হবে, they can, but ঢাকার থেকে ডাইরেক্ট গ্রিন কার্ড হতে পারে না। মানে জি। বিয়ে করতে হবে জি, ইউএস আপনি সিটিজেন। আগেও একবার বলেছিলেন। হ্যাঁ জি। হ্যাঁ, ইউএস সিটিজেনকে বিয়ে করতে হবে বা এমপ্লয়ার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে।
তো আমি ঢাকা মানে ভীষণ প্রিক্যারিয়াস পজিশন, সো রাইট নাও ঢাকা ইটসেলফ ডাইরেক্ট ডিপোর্টেশন করছে না, বাট সাপোজ ইউ ধরো ক্রাইম কমিট করলে বা সামথিং, ইউ কাম আন্ডার দ্য রেডার ফর সাম রিজন, দেন ইয়েস ওরা ডিপোর্ট করে দিচ্ছে। জি জি, আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন। রাঞ্জা, অ্যাটর্নি রাঞ্জা, খুব ভালো লাগছে এই সাবজেক্টটা। এখানে অনেক স্টুডেন্টরা আছেন, অনেকেই আছেন যারা জব সিকার্স। হ্যাঁ, ইনফ্যাক্ট আগে আমরা ভাবতাম ইন্ডিয়া চায়না, বাট আমি অ্যাকচুয়ালি অনেক বাংলাদেশের স্টুডেন্টস দেখছি আজকাল। ওরা বলছে কি দেখো আমার গ্রিন কার্ড তো এমপ্লয়ার অ্যাপ্লাই করবে, কিন্তু তখন অবধি আমি কি করে স্ট্যাটাস মেনটেন করব, বিকজ গ্রিন কার্ডের ওয়েট টাইম বেড়ে যাচ্ছে, আর ওরা হয়তো দে ক্যান নট অ্যাফোর্ড টু বি অন দ্য স্টুডেন্ট ভিসা for too much longer. তো অনেক বাংলাদেশি স্টুডেন্টসরা আছে কি দিদি মানে ডু আই হ্যাভ আ চান্স ফর H1B এই ওই, সো ইট ইজ। আর ইস্ট ইউরোপ থেকে অনেক H1B হয় অ্যাকচুয়ালি আজকাল। ইউরোপ থেকে, সো দ্য হাইয়েস্ট অ্যাকসেপ্টেন্স রেটস ফ্রম এশিয়া, রাইট? এশিয়া ডেফিনেটলি, sure. China. ডেফিনেটলি এশিয়া, ইন্ডিয়া, চায়না সব মিলিয়ে একসাথে, শ্রীলঙ্কা সব মিলিয়ে তো পাকিস্তান, সাবকন্টিনেন্ট। বাংলাদেশ। আমি যেটার জন্য আপনাকে আর অনেক ধন্যবাদ দিচ্ছি, এটা একটা ভাইব্রেন্ট সাবজেক্ট বা ইস্যু আপনি আজকে রেজ করেছেন, H1B ভিসা। অফকোর্স দেয়ার আর লটস অফ গুড স্টুডেন্টস, লটস অফ গুড স্কলার্স, লটস অফ গুড আমাদের ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যতে যারা এখানে আমেরিকাতে তাদের ভবিষ্যৎ গড়তে চায়। I think It the could be US Bangladeshi, Indian, South Asian, any could be. This is the one of the most important tasks. এবং এটা যদি একেবারে অনেস্টলি যদি সাজেস্ট করা যায়, অনেস্টলি যদি এটাকে আর্টিকুলেট করা যায়, এটাকে যদি রেটিং করা যায়, অনেস্টলি যদি এটাকে প্রসিডিউরটাকে ইজি করা যায়, তাহলে আমাদের অনেক মেয়েরা সবাই এখানে আসার একটা সুযোগ পাবে। The United States also ভীষণ unique country in its ability to absorb foreign talent. আর এরকম এখানে যেরকম ইটস এ সেন্টার অফ ইনোভেশন, আর এখানে এসে যদি কেউ ট্যালেন্টেড হয়, দেন the US is the one country I believe in the world that can absorb foreign talent, and they always come out as Americans. So pros and cons, every administration try করছে। Yeah, pros and cons are always there. We know, everyone knows. But what is the big deal to try? Because it might change your life. It might change your hope. It might change your dream. So, and as far as we are concerned, America is the land of opportunity. So, আমাদের যারা মেধাবী বলবো আমি, ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরা আছে যে আমাদের বিভিন্ন দেশে, তারা কেন না এই ট্রাইটা করবে না? কেন তারা এই লটারি, এখন তো আসলে লটারি কি হয় সেটাই দেখার বিষয় আসলে। হ্যাঁ, আই থিঙ্ক 2026 এর কোয়েশ্চেনটা ভীষণ যারা ওই লটারিতে ট্রাই করবে, বিকজ আমরা তো জানি না এটা কবে ইমপ্লিমেন্ট হবে, কিরকম ভাবে ইমপ্লিমেন্ট হবে। দ্য টাইমিং ইজ অলসো কি নেক্সট ইয়ার লটারি থ্রু যেতে হবে নাকি না, বা ইট উইল বি দ্য ওয়েজ সিস্টেম, তো ইটস লিটল আনসার্টেন এখন এখানে যে লিখলো, ওরা যে লিখলো নিউ ইয়র্ক মেট্রো এরিয়া ইজ দ্য হাইয়েস্ট সাকসেস রেট ইন H1B ভিসা। সো রাঞ্জা, আপনি কি মনে করেন যে যারা অ্যাপ্লিকেশন করছে তারা কি নিউ ইয়র্কের দিকে ফোকাস হচ্ছে বেশি? বাট এটা কি অথরিটিটা কি তারা এইভাবে করে, যারা অ্যাপ্লিকেশন করে তারা কি একটা এরিয়াকে চুজ করতে হয়? হ্যাঁ, I think the reason for that, no, I think the reason is because New York City is the financial hub of the US and the world. Industry অনেক আছে নিউ ইয়র্ক সিটিতে, your finances here, law degrees, টেকও এখানে একটু আছে, তো ওই জন্য I think New York City gets the most applicants, কেননা in general New York Cityতে opportunity বেশি compared to the rest of in general, even for Americans now, they move from the Midwest, বলে আমি নিউ ইয়র্ক সিটিতে গিয়ে চাকরি করব, because New York City is this big hub. তো ওই জন্য আই থিঙ্ক ইটস জাস্ট আ নাম্বারস গেম, ওই জন্য নিউ ইয়র্ক সিটি থেকে বেশি অ্যাপ্রুভাল আসে, কেননা পেটিশনস হয়তো নিউ ইয়র্ক সিটি থেকে আসে, বিকজ জবস আর মোর ইন নিউ ইয়র্ক সিটি। There are more opportunities. That's the bottom line, you can say. But thank you, রাঞ্জা, আপনাকে এত সুন্দর করে সবকিছু দিতে, আমাদের আরো সময় পেলে আরো ভালো কথা বলতে পারতাম। দর্শক একেবারেই আমাদের কাছে সময় নেই। আর দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন দূর দূরান্ত থেকে, নিউ ইয়র্ক থেকে, অন্যান্য স্টেট থেকে যারা ছিলেন এবং যারা প্রশ্ন করেছেন, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাদের
প্রশ্নগুলো বলার জন্য। আমরা চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য, এবং ফেসবুকেও আমার যারা প্রশ্ন করেছেন বা আমাদেরকে ইনপুট দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ রইল। পরবর্তীতে আমাদের সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এই প্রোগ্রামটা আপলোড হবে, আপনারা অবশ্যই দেখবেন। টিবিএনকে ভালোবাসুন, টিবিএন এর সঙ্গে থাকুন। আজকে এই ছিল আমাদের আয়োজন। সবাইকে ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।